আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমাদের সমাজে অনেক প্রশ্ন, অনেক বিভ্রান্তি রয়েছে। পহেলা বৈশাখ পালন করা কি ইসলামে জায়েজ, নাকি এটি হারাম? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমি খুব সহজ ভাষায় কোরআন সুন্নাহর আলোকে বিষয়টি পরিষ্কার করে দেব ইনশাআল্লাহ। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ আমরা নিয়মিত এমন ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি। প্রিয় ভাই ও বোনেরা, পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, এটি আমাদের দেশের একটি সাংস্কৃতিক উৎসব। এই দিনে মানুষ নতুন বছরকে স্বাগত জানায়, নতুন পোশাক পরে, মেলা হয়, গান বাজনা হয়, মঙ্গল শোভাযাত্রা হয়। কিন্তু প্রশ্ন হল, একজন মুসলমান হিসেবে আমরা কি এটি পালন করতে পারি? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে প্রতিটি কাজের একটি নিয়ম আছে, কি হালাল, কি হারাম, কি জায়েজ। ইসলামে উৎসব বলতে মূলত দুটি ঈদ রয়েছে, ঈদ উল ফিত্র এবং ঈদ উল আজহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাদের জন্য এই দুটি ঈদ নির্ধারণ করেছেন। এখন প্রশ্ন আসে, পহেলা বৈশাখ কি ধর্মীয় উৎসব, নাকি শুধু সাংস্কৃতিক? যদি এটি শুধুমাত্র একটি সংস্কৃতি হয়, তাহলে বিষয়টি ভিন্নভাবে দেখা যেতে পারে। কিন্তু যদি এর মধ্যে এমন কিছু থাকে যা ইসলামের বিরুদ্ধে যায়, তাহলে একজন মুসলমানের জন্য তা এড়িয়ে চলাই উত্তম। পহেলা বৈশাখের কিছু কার্যক্রম আছে যেগুলো নিয়ে অনেক আলেম আপত্তি করেছেন, যেমন গান বাজনা, অশ্লীলতা, মঙ্গল শোভাযাত্রা এবং অ-ইসলামিক রীতি। এই বিষয়গুলো যদি কারো উদযাপনের অংশ হয়, তাহলে তা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। কিন্তু যদি কেউ কোনো হারাম কাজ না করে, শুধুমাত্র নতুন বছর উপলক্ষে ভালো কাজ করে, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে বিষয়টি অনেকটাই ভিন্ন হয়ে যায়। প্রিয় দর্শক, ইসলাম আমাদেরকে অন্ধভাবে কিছু অনুসরণ করতে বলে না, বরং চিন্তা করতে বলে, এটি কি আমার ঈমানের জন্য ভালো এবং এতে কি আল্লাহ সন্তুষ্ট? আজ আমরা অনেক সময় না বুঝেই সব কিছু ফলো করি, সমাজ যা করে আমরাও তাই করি। কিন্তু একজন মুসলমানের পরিচয় আলাদা হওয়া উচিত। এখানে আবার বলছি, আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় নিয়ে ভিডিও আসছে। সবশেষে আমরা বলতে পারি, পহেলা বৈশাখ পালন করা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনি কিভাবে পালন করছেন। যদি এতে হারাম কিছু থাকে, তাহলে তা পরিত্যাগ করা উচিত, আর যদি না থাকে, তাহলে সতর্কভাবে চলা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং হালাল ও হারামের পার্থক্য বুঝার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।